আসলে কি মায়েরা, আকাশ, আহা কি বললাম, আকাশের শোভা চন্দ্র যেমন, মায়েরা আকাশের শোভা চন্দ্র যেমন, কি জানেন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকত। আসর আপনাদের একবারে পরিপূর্ণ থই থই করছে, সুন্দর আসর। সবাই মিলে একটু মন দিয়ে শুনবেন, জোরে বলবেন। কাল থেকে একজন একজন ভক্তকে দেখলে কি বলবেন, জোরে বলুন। আমি জোরসে বলতে বলেছি, বাস। আচ্ছা, আপনার সঙ্গে রাস্তায় কারো দেখা হলো, আজকে কীর্তন শুনলেন, কাল দেখা হবে, কি বলবেন? বাহ। বৃন্দাবনে যাচ্ছেন, কি বলবেন? নবদ্বীপ যাচ্ছেন, কি বলবেন? আচ্ছা, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, কি বলবেন? না না, ঝগড়া আপনাদের হবে না, মাঝে মাঝে মশলা দিতে হবে আপনাদের। তবে দু চারজন তুললেন, সবাই তুললেন, দু চারজন তোলে নাই, রাধে রাধে বলে নাই। ওরা কেন তোলে নাই বলুন তো? ওরা ভাবছে যারা তুলছে তাদের আগে কি হয় দেখি, তারপর বলবো। যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন ফেল হয়ে যাবে। সবাই মিলে বৃন্দাবনে যাবো রাধারানী নাম করতে করতে। কিভাবে? চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। আরে চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন, কেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি একবার চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী, আজ নিজে গোপন করে লয়ে অবত নবনে, নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী, নিজে গোপন করে লয়ে অবত নবনে। মধুমাখা মাখি সে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। बोलून राधे राधे, जोर से बोलना पड़ेगा। की बोलबेन? আমি যখনই বলবো জোর সে বলনা পড়েগা, তখন এইটাই বলবেন, জোর সে বলনা পড়েগা।
प्रेम से बोलिए, प्रेम से बोलिए जय जय श्रीमती राधा रानी की, श्याम सुंदर की, हरिवासर की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरुदेव की, प्रेम से बोलिए राधा रानी की। একটু লীলা ধরে গানটা করতে বলেছেন। আস্তে মাইকটা ঠিক করো বাবা। একটু লীলা ধরে গানটা করতে বলেছেন। লীলা তো শেষ পর্যন্ত পৌঁছানো যাবে না, আপনারা বুঝতে পারছেন। যতটা এগোতে পারি শেষে আমি এক জায়গাতে স্ট্যান্ড করে দেবো, মানে একবার মিলিয়ে দেবো। এখন লীলাটির নাম হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। আস্তে এদিকে, অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। মায়েরা, অদ্বৈত প্রভু মানে মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর। মহাপ্রভুর ডান দিকে দেখবেন একজন পাকা দাড়ি পাকা চুল আছে না, জোরে বলুন, তিনি কে? অদ্বৈত প্রভু। তার পূর্ব নাম কি ছিল? কমলাক্ষ মিশ্র। ও মায়েরা, শুনলে চমকে যাবেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে আনলেন কেন? একটা কারণ আছে। কি কারণ? না, অদ্বৈত প্রভুর মা বলেছিল, হে অদ্বৈত, তুই আমাকে গঙ্গাতে স্নান করে দিবি। তখন অদ্বৈত প্রভুর মায়ের বয়স কত? 80 বছর। 80 বছরে গঙ্গায় স্নান করতে যাবে, তুমি যেতে পারবে না। বাবা, শেষ ইচ্ছাটা পূর্ণ করবি না, আমি গঙ্গায় স্নান করতে যাব। অদ্বৈত বলল, না না, পারবে না তুমি, তোমার বয়স হয়ে গেছে তো, তাহলে কি আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না? অদ্বৈত প্রভু বলল, নিশ্চয় হবে, তোমাকে গঙ্গাতে যেতে হবে না, আমি গঙ্গাকে তোমার কাছে ডেকে আনবো। স্বয়ং অদ্বৈত প্রভু যিনি গঙ্গাকে ডাকতে পেরেছেন, তার কাছে কি ভগবান না এসে থাকতে পারেন? তাই আপনার আজকে লীলা হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, যাকে আপনারা বলেন প্রভু শ্যামানন্দ, যিনি শ্যামকে আনন্দ দিয়েছিলেন, রাধারানীকে আনন্দ দিয়েছিলেন। শুনবেন, আজকে আপনাদের দক্ষিণ চব্বিশ থাকবো না, আমাদের বীরভূমে থাকবো না, আজকে মেদিনীপুরে থাকবো। মেদিনীপুরের সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো মায়েরা? খড়গপুর রেল স্টেশন। ওর পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। মনে রাখবেন, গ্রামটার নাম কি বললাম? যেমন এই গ্রামটার নাম ধনবেরিয়া, সেরকম গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। ওখানে দুজন স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল, সবার মনে থাকবে কৃষ্ণ কথাটা, আর স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। শুনবেন, স্বামীর নাম কি বললাম? কৃষ্ণমণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। মায়েরা, এটাই তো হয় সংসারে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে আনন্দ নাই। বলতে পারবেন কি বলুন তো? যদি কোনো মায়ের কোলে সন্তান না থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, যদি কোনো মা জন্ম দিতে না পারে, মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলে, আমার সোনার বালার দরকার নাই, সোনার মালার দরকার নাই, গাড়ি বাড়ির দরকার নাই, আমি মা হতে চাই, আমি মা ডাক শুনতে চাই। প্রত্যেকটি মায়ের এইটাই ডিউটি, ভগবানের কাছে প্রার্থনা করা। দুরিকা দেবী সন্তান পায় নাই, অভাব আছে বাড়িতে। একদিন কৃষ্ণমণ্ডলকে বলল, স্বামী, জগন্নাথ প্রভুর কাছে সবাই যাচ্ছে, তিনি জগতের নাথ, এত অভাব, তুমি জগন্নাথের কাছে কিছু চেয়ে নিয়ে এসো। শুনবেন কথাগুলো। কৃষ্ণমণ্ডল বলল, শোনো দুরিকা, তুমি যা বললে অন্যদিন বলবে না। বলে কেন? ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। প্রমাণ কি মায়েরা? ভগবান কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল। সুদামার স্ত্রী কুচেলা দেবী, তাকান আমার দিকে, সুদামার স্ত্রী কুচেলা দেবী ভিখারির মতো বাস করত। কেন? অভাব ছিল তো, বাড়িতে জল পড়তো তো। সঙ্গে সঙ্গে সুদামা যখন কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ বলেছিল, সুদামা তুই কেমন আছিস? দারুণ রে, খুব। আমাদের দেখবেন 2-4টা বাড়ি গাড়ি হলে কাউকে জিজ্ঞেস করে, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন। না কি বলছেন? ভগবান এত দিচ্ছে তাও জিজ্ঞেস করি, বলে কেমন আছেন, টেনশন। আর হরিভক্তকে জিজ্ঞেস করুন, যে ভগবানের নাম করে, সংসারে কাজ করে, কর্ম করে, তাকে জিজ্ঞেস করে, কেমন আছেন দাদা? হরির কি পায়, ভগবানের কি পায়, ভালো হয়ে আছে। মানে একবার দিব্যি ঘুমোচ্ছে, খাচ্ছে, ফিরছে, কোনো রোগ নাই। আর যে বলছে টেনশনে আছি, হাই প্রেশার, সুগার, থাইরয়েড, নানা রকম বাসা বেঁধে বসে আছে। কেন? ও তো টেনশনে ভোগ করছে পেনশন পাওয়ার জন্যে। কোন পেনশন? জগৎ থেকে পেনশন পাওয়ার জন্য। এই জন্য বলছি মায়েরা, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। দেখবেন দুরিকা দেবী, কৃষ্ণমণ্ডল দুজনে নিরামিষ খেত না, জন্ম থেকে খেত। তার মা, এর মা, দুজনেই কিন্তু নিরামিষ খাওয়াতো। তাকান আমার দিকে, এখনকার মেয়েরা বাচ্চাদেরকে নিরামিষ খাওয়ায়। আমি দেখেছি আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে, 3 বছরের বাচ্চা, তো যখন নিরামিষ খায় তখন পাশের বাড়ির মেয়েটা বলে, দিদি
এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছে, দেখবে বাচ্চাটা দুর্বল হয়ে যাবে, তখন বুঝবে মজা। মানে আমিও খাই, ওকেও আমাদের দলে আন আর কি। কিছু মনে করবেন না মায়েরা, যদি নিরামিষ খেলে দুর্বল হওয়া যেত তাহলে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন, তিনি নিরামিষভোজী ছিলেন। বিরাট কোহলি, যে সচিন তেন্ডুলকরের উপরে রান করেছে, ব্যাটের পর ব্যাট মারছে, 6 মারছে, লক্ষ্য করুন সে নিরামিষ খেয়েছে। তার স্ত্রী অনুষ্কা, সেও নিরামিষ খায়। কি করে করলো সম্ভব? আপনাদের কাছে নিবেদন রইল, যে আমিষ খায়, যেমন দেখবেন আপনাদের বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো জোরে বলুন বড়। আচ্ছা, ছাগল মাংস খায় না, খায় না? জোরে বলুন। না, আপনাদের দিকে খায় না নাকি? তাহলে আমাদের দিকে খায় নাকি? কুকুর কোন দিকে খায় না? আচ্ছা, বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত বড়। দুটো। অনেকে দেখছে, তাহলে আমার বড় হয়েই গেল নাকি? আচ্ছা, কিছু মনে করবেন না, একটা দামি কথা বলি। আপনাদের ধনবেড়িতে কীর্তন হচ্ছে, আমি প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, যখন সকালবেলায় বেরোই, যার বাড়িতে বাসা নিয়েছি, এখানে যার বাড়িতে বেশি অন্য জন্য বলিনি, কিন্তু অন্য জায়গায় বাসা নিই, কীর্তন হয়ে গেল, সকালে যখন বেরোচ্ছি তো ওদের কুটুমগুলো সব বিদায় নিচ্ছে, তখন মেয়েগুলো বলছে আসবেন আসবেন, কীর্তনের সময় আসবেন, কেন অন্য সময় আসতে পারেন না? বলে কেন? খাওয়াতে পারলাম না কিছু। মানে কি বুঝলেন বলুন তো? মানে কিছু খাওয়াতে পারলাম না, মানে মাংস খাওয়ালেই খাওয়ানো হলো আর কি, আর কিছু খাওয়াতে পারলো না না। সবচেয়ে লজ্জার ব্যাপার এগুলো। দেখুন, অন্য সময় একবার আসবেন তো আপনি, তারপর দেখবো মজা। দোল পূর্ণিমার দিনে মাংসের দোকান বন্ধ হয় না। আপাতত আমি যে বাজারে এখন বাস করি, আপনারা চমকে যাবেন যদি কোনদিন যান, বৃহস্পতিবার দিন বাজার বন্ধ, মানে বাজারটা বন্ধ থাকে, কিন্তু মাছ মাংসের দোকান গোটাই বন্ধ। দোল পূর্ণিমার দিন যাবেন, দেখে নেবেন গোটা বাজার, বিরাট মার্কেট, একবারে মাছ মাংস প্রত্যেকটি দোকান বন্ধ। কেন বন্ধ? মানে ওই এলাকার প্রতিটি মানুষ জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, এমনকি যে উৎসবটার কথা বললাম, প্রত্যেকটি উৎসবে কিন্তু বাজারে কোনো মাংস বিক্রেতা মাংস করবে না, কোনো মাছ বিক্রেতা মাছ বিক্রি করবে না। কেন? খরিদ্দার যায় না তো করবে কি করে? আপনি দল বেঁধে যাবেন তো। আচ্ছা, কিছু মনে করবেন না, বাড়িতে অতিথি এলে আমরা কি বলি? অতিথি নারায়ণ, না কি বলছেন? যেটা বলুন, অতিথি নারায়ণ। আচ্ছা বেশ, আপনারা ভালো কথা বললেন, অতিথি না। এবার আপনারা বিচার করুন, ওই লোকটার জন্য আপনি বাজার থেকে শাক সবজি সব কিছু আনলেন, 1 কেজি কিনেও আনলেন, নিয়ে খাওয়ালেন। অতিথি কি নারায়ণ না অসুর? কোনটা বলুন? অতিথি নারায়ণ না অসুর? আবার সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের ওইদিকে দেখেছি, আপনাদের দিকে নাই, মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। না না, ওখানেও ছাড়লো না আর কি ভগবানকে। আবার লিখে রেখেছে কাটা 230, গোটা 110। শুনবেন কথাগুলো, আমি সমাজ পরিবর্তনের কথা বলি কেন বলুন তো? যাতে আমরা কিছু খারাপ করতে পারি না, যা দেখে আমাদের পরবর্তী প্রজন্ম কিছু খারাপ না শিখে যায়, তার কথা বলবার জন্য আমি এসেছি। পরবর্তী প্রজন্ম যেন কৃষ্ণ ভক্ত হয়, পরবর্তী প্রজন্ম যেন গর্ব করে বলতে পারি আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ, আমি ভগবানকে ভালোবাসি, আমি সনাতন ধর্মকে বাঁচাতে পারছি, এই কথাটা যেন গর্ব করে বলতে পারি। স্বামী বিবেকানন্দ আমেরিকার মাটিতে যে কথাটা বলতে পেরেছে। আবার দেখবেন আপনাদের দিকে নাই, আমাদের দিকে জুতো চটির দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না না, যে লিখেছে তারও চৈতন্য নাই, যে বেটা কিনছে তারও চৈতন্য নাই। কেন বলুন তো? আচ্ছা বলুন তো মায়েরা, চৈতন্য শু হাউস মানে মহাপ্রভুর নামে চপ্পল দোকান, 1। 2 নম্বর, যে কিনছে তারও চৈতন্য হয় নাই, প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে, ওপরে দেখতে পাচ্ছে না বেটা যে চৈতন্যের নাম লেখা আছে, লজ্জা করছে না? ওপরে চৈতন্যের নাম, নিচে জুতো ভরা আছে। কোথায় যাচ্ছি আমরা? কোন জায়গায় পৌঁছাচ্ছি? বলতে গেলে তো প্রতিবাদ করবে। কিসের প্রতিবাদ? সত্যি কথা বলবো, তাতে প্রতিবাদের কি আছে? একবারে সত্যি কথা বলে যাবো আপনাদের সামনে, মন দিয়ে শুনে নেবেন। খুব দামি দামি কথা বলি। বিয়ে বাড়িতে যান, আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে বাড়ি গেছি, করে নিরামিষ খাবে, কোনো অসুবিধা নেই। তো যখন গেলাম তখন দেখতে পাচ্ছি সুন্দর করে মেনু চার্ট দিয়েছে, লিখেছে রাধা বল্লভী। যাক, রাধারানীকে প্রণাম করি, আপনার নামে বল্লভী হয়েছে, রাধা বল্লভী। বা মেয়ে বলছে বাবা নিচে কি লেখা আছে দেখো। রাধা বল্লভীর নিচে লেখা আছে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধাকে কি সম্মান দিলাম আমরা, আমি ওইটাই ভাবছি আর কি। না না, হাসবেন না, এগুলো লজ্জার ব্যাপার না, কি বলছেন আপনারা বিচার করবেন। শুধু তাই নয়, আবার তা শুনলে চমকে যাবেন,
কত দিকে কত রকম ব্যাপার আছে, চমকে যাবেন। আমি বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে গান করে আমার পাক্কা অভিজ্ঞতা হয়ে গেছে কোন জায়গায় কীরকম আছে। আবার দেখবেন, হ্যাঁ, আমি একটা জায়গায় গান করছিলাম কয়েকদিন আগে, রবিবার দিন বাজার বন্ধ, বুধবার দিন গান হয়েছে। নিয়ে আমি যখন সকালবেলাতে কমিটি বিদায় দিচ্ছে, বাজারের লোককে কমিটি বলছে, দাদা কালকে গেলেন না? তখন প্রদীপবাবু উইনি এসেছিলেন, প্রচুর লোক দাদা, জায়গা দিতে পারে নাই, খালি আপনার বাজারের লোকরা কেউ যান নাই। বলছে কি করে যাব, রবিবার দিন বাজার বন্ধ। যদি রবিবার দিন হতো তাহলে যেতাম, আপনার বুধবার দিন করলেন, ওদিন বাজার বন্ধ নয়, চাকরিও ছুটি নাই, যাব কি করে? যেদিন রবিবার দেখে করবেন নিশ্চয় আমরা ভগবানের নাম শুনবো, অন্য দিন শুনতে পারবো না। আমি তার কাছে প্রশ্ন করি, যে বলে রবিবার দিন যাব বুধবার দিন যেতে পারবো না, তাকে বলবো বুধবার দিন যদি কোনো বিপদে পড়ে, হে ভগবান বাঁচাও বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো রবিবার দিন বটে, বুধবার দিন নয়, আমি রবিবার দিন যাব। না না, কথাগুলো বিচার করবেন আমার, আমি ঠিক বলছি না ভুল বলছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলল, স্বামী জগন্নাথ মন্দিরে চাইতে হবে না, তোমাকে চাইতে হবে না, তুমি আবার জগন্নাথ দেব দর্শন করে এসো। কৃষ্ণমণ্ডল চললো কোথায় মায়েরা? জগন্নাথ মন্দিরে। সবাই চলুন আমরা উলুধ্বনি দিয়ে যাব, জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, নয়ন মুখগামী, জগন্নাথ স্বামী, ভব তুমি, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, নিচে ওপরে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মিলে জয়ধ্বনি দিন, জগন্নাথ দেব কি। এই যে দু চারজন পাউডার মেখে সেজে এসেছে, ও তো কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, আমাকে দেখবে কি, চৈতন্যের নাম কি করবো? না না, ওরকম করবেন না, জগন্নাথের নামে জয়ধ্বনি দিন, জগন্নাথ দেব কি। বাহ, যার হাত আছে তিনি তুলবেন, যার না তার তোলার দরকার নেই। জগন্নাথ দেব কি। আচ্ছা, এই Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna.